প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালের এসএসসি ব্যাচ তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের বাংলা বিষয়ের সাজেশন, যা তোমরা মেনটেন করলে অবশ্যই পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করতে পারবে। যদি তুমি সারা বছর নাও পড়ে থাকো, তাও তুমি অবশ্যই ভালো মার্কস পাবে এবং অবশ্যই পাস করতে পারবে। বাংলা এমন একটা জিনিস যা মুখস্থ করা যায় না, বাংলা এমন একটা জিনিস যা নকলও করা যায় না, কিন্তু বাংলা এমন একটা জিনিস যার টেকনিক দিলে, যার টেকনিক অবলম্বন করলে অবশ্যই তুমি ভালো মার্কস পাবে। আজকে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো শেয়ার করব, যেই বিষয়গুলো আমি আমার পরীক্ষার সময় নিজে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি নিজে এ প্লাস পেয়েছিলাম। সো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করছি। প্রথমে আমি তোমাদেরকে শেয়ার করব কোথায় কত নম্বর উঠলে আমি অন্ততপক্ষে 5টা করব। তাহলে তোমাদের 7টা সৃজনশীলের মধ্যে 70 নাম্বার আসবে। 70 নাম্বার থেকে অবশ্যই তোমাকে 23 মার্ক উঠাইতে হবে সৃজনশীলের বেলায়। আর এমসিকিউর বেলায় 30টা এমসিকিউ আসবে, সেক্ষেত্রে তোমাকে 10টা এমসিকিউ কারেক্ট করতে হবে। সৃজনশীলের বেলায় 23 নাম্বার আর এমসিকিউর বেলায় 10 নাম্বার তোমাকে অবশ্যই কারেক্ট করতে হবে, আদারওয়াইজ ইউ আর ফেল। তাহলে প্রশ্ন হচ্ছে আমি 23 এবং 10 কিভাবে কারেক্ট করব, সেটাই আজকে আমরা জানবো। তোমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে গদ্য থেকে 4টি প্রশ্ন আসবে, সেখান থেকে অবশ্যই তোমাকে 2টি প্রশ্ন লিখতে হবে। গদ্য থেকে তোমাদের প্রশ্ন আসবে 3টি, সেখান থেকে অবশ্যই তোমাকে 2টি প্রশ্ন লিখতে হবে। উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন আসবে 2টি, সেখান থেকে অবশ্যই একটি প্রশ্ন লিখতে হবে। নাটক থেকে তোমাদের প্রশ্ন আসবে 2টি, সেখান থেকে অবশ্যই একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। টোটাল 4 3 2 2 সমান 11টি প্রশ্ন আসবে, তার মধ্যে 2 2 1 1 টোটাল 6টি প্রশ্ন তোমাকে লিখতে হবে। আর 7টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন বাকি রয়ে গেছে, সেটা তোমরা এই 11টি প্রশ্নের মধ্যে 6টি লেখার পরে আরো যে 5টি বাকি রয়ে যাবে, ওই 5টি থেকে তোমরা একটি চুজ করে টোটাল 7টি প্রশ্নের উত্তর দিবা। এক্ষেত্রে কোন অধ্যায়গুলো তোমার জন্য অতীব গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো তুমি টাচ করলে সেখান থেকে তুমি সৃজনশীল প্রশ্ন অবশ্যই নিশ্চিত করতে পারবা, তোমার জন্য কিছু আমি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে রেখেছি। তোমরা দেখতে পারো শোভা দেখতে পারো, বই পড়া দেখতে পারো, মাটির বেফু দেখতে পারো, অভাগীর স্বর্গ দেখতে পারো, পল্লীর সাহিত্য দেখতে পারো, মানুষ মোহাম্মদ দেখতে পারো, নিম গাছ এটাও দেখতে পারো, মানুষ ও মনুষ্যত্ব এটাও দেখতে পারো, প্রভাস বন্ধু দেখতে পারো, মমাতাদি দেখতে পারো, 71-এর দিনগুলো দেখতে পারো, সাহিত্যের রূপরীতি দেখতে পারো। এই অধ্যায়গুলো যদি তোমরা দেখো, এখান থেকে তোমাদের অবশ্যই সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এই অল্প সময়ের মধ্যে এতগুলা অধ্যায় কিভাবে কভার করব? তোমাদেরকে আমি সবচেয়ে সহজ একটা টেকনিক যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, যদি তুমি সারা বছর বই না ধরো কোনো সমস্যা নাই, তুমি এই অধ্যায়গুলা যদি সারা বছরের টুকিটাকিও পড়ে থাকো সেটা একটু চোখ বোলাইবা। এক, দ্বিতীয়ত এই অধ্যায়গুলা থেকে তোমার একটা কনসেপ্ট ধারণা প্রয়োজন, যে ধারণাটা থেকে তুমি চোখ বন্ধ করে লিখতে পারবা। যেমন প্রত্যেকটা অধ্যায় থেকে যদি তুমি 5টা করে সৃজনশীল প্রশ্ন শুধু পড়ো, 5টা করে সৃজনশীল প্রশ্ন যদি প্রত্যেকটা অধ্যায় থেকে পড়ো, তাহলে 10টা অধ্যায় থেকে 50টা সৃজনশীল। এটা এত সহজ কথা না। এবার প্রশ্ন হচ্ছে একটা অধ্যায় থেকে যদি তুমি 5টা সৃজনশীল পড়ো, সেখান থেকে তুমি একটা জিনিস দেখবে যে কিছু কিছু প্রশ্ন বারবার মিলে যাচ্ছে, কিছু কিছু প্রশ্ন বারবার মিলে যাচ্ছে, ওই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসবে। এটা একটু 100% সত্যি কথা। তাহলে তুমি এই অধ্যায়গুলা ভালোভাবে দেখতে পারো, এই অধ্যায়ের বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আসে ওইগুলা তুমি দেখতে পারো, এই অধ্যায়ের গাইডের মধ্যে যে প্রথম 5টি সৃজনশীল প্রশ্ন আছে ওইগুলাও তুমি দেখতে পারো। দেন তুমি খ বিভাগের মধ্যে দেখতে পারো, কবিতার মধ্যে দেখতে পারো বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, আমি কোনো বন্দুক নয়, জীবন সঙ্গীত, ঝর্ণার গান, জুতা আবিষ্কার, জীবন বিনিময়, মানুষ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি আমাদের। তুমি ঠিক একইভাবে এই কবিতাগুলো দেখতে পারো। এই কবিতার যে প্রশ্নগুলা বইয়ের মধ্যে আছে ওই প্রশ্নগুলো তুমি অবশ্যই দেখতে হবে, কারণ ভাই যে প্রশ্ন করবে সে অবশ্যই গাইড থেকে করবে না, সে প্রশ্ন করবে বই থেকে, সে প্রশ্ন করবে বইয়ের কোথায় খুঁটিনাটি বলা হয়েছে সেই থেকে সে প্রশ্ন করবে। সুতরাং তোমাকে এই কবিতার খুঁটিনাটি এবং কবিতার প্রথম যে প্রশ্নগুলা বইয়ের মধ্যে আছে ওইগুলা, এগুলা শেষ করার পরে কবিতার মধ্যে যে একটা গাইড আছে ওই গাইডের প্রথম 5টি করে তুমি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করলে অবশ্যই তোমার কাছে কমন পড়বে। এটা গেল। আর সবচেয়ে একটা চমকপ্রদ তোমাদের জন্য আমি স্পেশাল কিছু নিয়ে আসছি পাস করার জন্য, সেটা হচ্ছে এই গ এবং ঘ বিভাগ থেকে, মানে সাহিত্য এবং নাটক বিভাগ থেকে 3টা প্রশ্ন তুমি টাচ করতে পারবা। এমনি কাকতারুয়া থেকে 2টি আসবে, একটি লিখবা, বইপিট থেকে 2টি আসবে, একটি লিখবা। ঠিক আছে, টোটাল 4টি আসবে, তোমাকে অবশ্যই 2টি লিখতে হবে। আর যদি তুমি চাইলে আরেকটু বাড়ায় লিখতে পারো,
টোটাল 3টা টাস্ক করতে পারো। 3টা মানে এত সহজ না, 3টা মানে 30 নাম্বার। এই 30 নাম্বারটা তুমি কাকতাড়ুয়া এবং বহির্বিদ থেকে লিখতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, এই কাকতাড়ুয়া এবং বহির্বিদ অনেক বড়, পড়তে গেলে শেষ হবে না, কিন্তু বুঝিও না, বিরক্ত হয়। কিন্তু সহজ একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি জানেন? আমি যেভাবে অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে কাকতাড়ুয়া এবং বহির্বিদ সুন্দর করে তোমাদের, আমি জানি মোবাইল আছে, মোবাইল থেকে ইউটিউবে সার্চ দিবা কাকতাড়ুয়া গল্পের সারমর্ম, হ্যাঁ, তারপরে বহির্বিদ গল্পের সারমর্ম। এই যখন তুমি এগুলা 15 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট লাগবে এক একটা গল্প শেষ করতে, তুমি ছবির মতো করে বুঝবা, ফিল্মের মতো করে বুঝবা। তোমার মধ্যে এই নাটকের, এই সাহিত্যের হিস্ট্রি গুলা মাথার মধ্যে গুড়গুড় করবে। তুমি চোখ বন্ধ করে ওইখান থেকেই পরীক্ষার মধ্যে লিখবে। যেমন বহির্বিদের ক্ষেত্রে বহির্বিদ কোথায় গেছিল, তারপরে যাই ওনার ছোট স্ত্রীর নাম কি, বড় স্ত্রীর নাম কি, কোথায় মাজার করছিল, লাল শালু কি, এই সমস্ত তুমি এখান থেকে জানতে পারবে। দেন ইউটিউব থেকে তুমি ভিডিওগুলো দেখার পর ওই গাইড বইয়ের মধ্যে ঠিক আগের মতো 10টা 5টা করে তুমি সৃজনশীল প্রশ্ন যদি টাস্ক করো, অবশ্যই তুমি পরীক্ষার মধ্যে পারবা, 100% আমি গ্যারান্টি দিচ্ছি। তারপর পরীক্ষা থেকে আসি এই ভিডিওটার মধ্যে কমেন্ট করতে পারবা না আপনার কথা আমি মানছি, পরীক্ষার মধ্যে অবশ্যই লিখতে পারছি, আমি গ্যারান্টি দিলাম। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই অধ্যায়গুলা থেকে তুমি সৃজনশীল প্রশ্নগুলা যদি 5টা করে পড়ো, তুমি যদি কমপক্ষে 20টা অধ্যায় দেখো, তাহলে তোমার 100টা সৃজনশীল প্রশ্ন দেখা শেষ। এত সহজ না। 100টা সৃজনশীল প্রশ্ন যদি তুমি একবার চোখ বলাই যাও, অবশ্যই সেখান থেকে কমেন্ট পড়বে, এটা একদম বাস্তব কথা। তারপরে যেটা তোমার জন্য অতীব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ হচ্ছে তোমার 30টা আসবে, তার মধ্যে তোমাকে অবশ্যই 10টা নিশ্চিত করতে হবে। এবার কিভাবে নিশ্চিত করবে? তুমি সারা বছর যা পড়ছো, তোমার যে অভিজ্ঞতা আছে সেখান থেকে তুমি যদি প্রথমে প্রশ্ন পাওয়ার পর যেই এমসিকিউ গুলো তোমার জন্য অতীব গুরুত্বপূর্ণ, সেখান থেকে তুমি যা তুমি পারো 100% নিশ্চিত, সেখান থেকে তুমি সেগুলো আগে দাগায় নিবা। পাশে বন্ধু আছে, দেখার কোনো দরকার নাই। প্রথমে পাশে বন্ধু আছে, বান্ধবী আছে, তার থেকে প্রথম দেখার কোনো দরকার নাই। তুমি প্রথমে যেগুলা পারবা সেটা দাম দাগায় নিবা, তারপর মার্ক করে নিবা। তাহলে তুমি মনে করো 5টা পারলা, তোমার জন্য 5 মার্ক নিশ্চিত। তারপরে তুমি আশেপাশ থেকে সাহায্য নিবা। বুঝতে পারছো? এটা হলো পরীক্ষার বেলায়। আর তুমি কি পড়বা সেটা হচ্ছে বইয়ের মধ্যে যে খুঁটিনাটি গুলা আছে, লাইন বাই লাইন, ওইগুলো একটু দেখে নিবা। তারপর যে বইয়ের মধ্যে যে এমসিকিউ গুলো আছে ওগুলো একটু দেখে নিবা। তারপর গাইডের মধ্যে যে এমসিকিউ গুলো আছে বা ছোট ছোট কতগুলো প্রশ্ন আছে, এক কথায় উত্তর, এগুলো তুমি দেখতে পারো। তারপরে যে সবচেয়ে কিছু কমন বেশি পড়ে, সেক্ষেত্রে হচ্ছে গাইডের শেষ পৃষ্ঠার মধ্যে তোমাকে যাচাই করে বা টেক্সট, প্রতিটা অধ্যায়ের শেষ অংশে তোমাকে যাচাই করার জন্য একটা প্রশ্ন দেওয়া থাকে। ওই প্রশ্নের মধ্যে কতগুলা এমসিকিউ থাকে, তুমি ওই এমসিকিউ গুলা দেখতে পারো। যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি টেক্সট বুক দেখতে পারো, টেক্সট বুকের কয়েকটা এমসিকিউ দেখতে পারো, তাহলে ইজিলি তোমার কাছে কমেন্ট চলে আসবে। আর তুমি বিগত কয়েক সালের প্রশ্নগুলা তুমি দেখতে পারো, সেক্ষেত্রে তোমার অনেক কমেন্ট পড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে যদি ক্লাসটা এতটাই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।